আজকে যে লসাগুটা আমরা নিয়েছি এটা কয় পদ্ধতিতে সমাধান করব? তিন পদ্ধতিতে সমাধান করব। লসাগু পুনরূপী লসাগু পুনরূপী হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার একটু উল্টো দিকে চিন্তা করো। প্রথমে আমরা কি বের করব? গুণিতক বের করব। তারপর আমরা কি বের করব? সাধারণ বের করব। সাধারণ মানে যেগুলো যে গুণিতকগুলো সবগুলোতে থাকবে যতগুলো গুণিতক দিবে। ঠিক আছে? এরপরে আমরা কোনটা নিব? লঘিষ্ঠ শব্দের অর্থ কি? লঘিষ্ঠ শব্দের অর্থ কি? তার মানে গুণিতক বের করব, সেখান থেকে সাধারণ নিব, সেখান থেকে সাধারণের মধ্য থেকে কোনটা নিব? ছোটটা। তাহলে যদি ছোটটা নিই তাহলে আমরা কি পাবো? লসাগু পাবো। এখন বুঝছো? তাহলে আমরা প্রথম যে পদ্ধতিতে করব সেটা হচ্ছে যে গুণিতকের মাধ্যমে লসাগু, যেটা আমাদের লসাগুর পূর্ণরূপের সাথে মিল আছে। গুণিতকের মাধ্যমে লসাগু যেটা পাবো সেটা লসাগুর পূর্ণরূপের সাথে কি আছে? মিল আছে। তাহলে আমরা আগে গুণিতকের মাধ্যমে লসাগু পাবো। কেমন? সবাই একটু মনোযোগ দাও। তাহলে কার কার গুণিতক বের করতে হবে? আগের গুণিতকগুলো হলো আগের গুণিতকগুলো কি কি বলতো? 8 গুণে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 46, 6 8 48, 7 8 8 8 64, 8 9 72, 8 10 80। আপাতত এতটুকু পর্যন্ত রাখলাম। তার মানে কি আরো অনেক বের করা যাবে। গুণিতকের কি নাই? সীমা নাই, অসীম। এবার দেখো কার গুণিতক বের করব? 12 এর গুণিতকগুলো নিব। 12 এর গুণিতকগুলো হলো তাহলে 12 নাম্বারটা বলি 12 গুণে 12 গুণে 34, 3 12 4 12 48, 7 12 60, 6 12 72, 7 12 86, 8 12 96। আমাদের এখানে 80 পর্যন্ত তো আমরা অলরেডি 96 দিয়ে শিখেছি, তাই না? আপাতত এতটুকুই থাক, পরে মাত্রা আরো বের করব। ডট মানে কি আরো বের করা যাবে। এবার দেখো 16 এর গুণিতকগুলো হলো 16 এর গুণিতক বের করব। কেমন? 16 এর গুণিতকগুলো হলো, অনেকে বলতেছে স্যার এত 16 নাম্বার তো আমি শিখি নাই, কেমনে লিখবো? গুণ করে করেও বের করা যাবে। তাহলে 16 গুণে কত? 16 দ্বিগুণে 32। এখন 3 16 কত হবে না জানলে কি হবে? 16 কে 3 দ্বারা গুণ করবে, 3 8 26, হাতে কত? সরি 318 না, হাতে কত? 1, 3 গুণে 3, 3 এর 1 4, কত হলো? 48। এবার মনে করো 400 কত হবে তুমি জানো না, তখন 4 দিয়ে গুণ করো। 400 26 4 হাতে 2, 4 গুণে 4, 4 দিয়ে 6, কত হলো? 64। তারপর মনে করো 16 500 কত হবে জানো না, আসলে আমরা 80, তারপর না জানলে কি করবে? 500 কত? 30 এর 0 হাতে 3, 5 গুণে 5, 5 3 8, তাহলে কত হলো? 80। 6 16 কত না জানলে কি করবে? 16 কে 6 দ্বারা গুণ করে দেবে। 636 এর 6 হাতে 3, 636 হাতে 3, 636 হাতে কত? 3, 6 গুণে 6 6 3 9, তাহলে কত পাইলাম? 96। তাহলে আমরা এইভাবে গুণ করে করেও এগুলো বের করতে পারবো। এখানে আমরা 96 পর্যন্ত লাস্ট রাখছি, এখানেও আর বের করছি না আপাতত। যদি কমন কম হয় তখন বের করব। মিনিমাম কয়টা কমন পাইলে চলবে? দুটো হলেও চলবে। সুতরাং 8 তারপরটা কত? 12 ও 16 এর গুণিতকগুলো হলো একটু খেয়াল করো সবাই, মনোযোগ দাও। সাধারণ মিলাই আমরা প্রথমে দেখো 8 এখানে আছে না, এটাতে আছে, এটাতেও নাই, এটা তো নাই। 16 দেখো তো, এটাতে আছে আবার এটাতে আছে, এটাতে নেই, হবে না। তিনটাতে থাকতে হবে। কেমন? 24 দেখো, 24 এখানেও আছে, এখানে আছে, আবার এখানে নেই, হবে না। 32 দেখো, এখানে আছে, এখানে নাই, আবার এখানে আছে, হবে না। 40 দেখো,
নাই 48 পাচ্ছি না। এই দেখো এখানেও 48 আছে, এখানেও 48 আছে, এখানেও। তাহলে আমরা একটা সাধারণ পেয়ে গেছি। আর রাখবে কয়টা? একটা পাইলেও চলে। তাহলে দেখো এবার 56 দেখো তো আছে কিনা? নাই। 64 এখানে আছে, আবার এখানে নাই, এখানে আছে, হবে না। 72 এখানে আছে, এখানেও আছে, আবার এখানে নেই। 80 নাই। তাহলে আমরা আরো বের করবো আর কি। কেমন? আর যোগ করলে কত হয়? 88। 8 এর 9 মানে কত করে বাড়তেছে? 8। তাহলে আবার 8 যোগ করে কত হবে? 96 না? কত মনে হয় 96 সব জায়গায় আছে। জি। তাহলে আরেকটা পেয়ে গেছি না? জি। এই আরেকটা পাইলাম। ঠিক আছে? আচ্ছা আমরা যদি আরো গুণিতক বের করি আরো কমন পাবো কিনা? কমন মানে সাধারণ। তাহলে আমরা এখানেও কি দিতে পারি? মানে কি এখানে চাইলে এখানে আরো সাধারণ বের করা যাবে, কিন্তু আমাদের আর দরকার নেই। আমাদের একটা ছোটটা লাগে শুধু। তারপরে আমরা কয়টা বের করছি? দুটো বের করছি। এই ডটের অর্থ কি? আরো বের করা যাবে, আরো বের করা যাবে। এই দাগগুলো দেওয়ার দরকার নাই, জাস্ট বোঝার জন্য দিয়েছি। পরীক্ষায় দাগ দেওয়ার দরকার নেই, তোমরা কমনটা চেক করে কমনগুলো বের করে নেবে। কেমন? কমন মানে তিনটা গুণিতক বের করছি, তিনটাতে আছে কিনা দেখতে হবে। একটাতে দুইটাতে আছে, একটাতে নাই, হবে না। তিনটাতেই থাকতে হবে। এখন বুঝছো? জি। এবার একটু দেখো তো 8, 12 ও 16 এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক কোনটা? তাহলে এটা আমরা লিখতে পারি 8, 12 ও 16 এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট গুণিতক গুণিতক। ছোট ছোট শব্দের অর্থ কি? আচ্ছা আমরা তাহলে এখানে লঘিষ্ঠটাও লিখে রাখতে পারি। ছোট শব্দের অর্থ কি? লঘিষ্ঠ। তাহলে ছোট গুণিতক হলো কত? সবচেয়ে ছোটটা কোনটা? এই সবচেয়ে ছোটটাই হবে কি? লসাগু। সুতরাং নির্ণয় লসাগু কত? 48। উত্তর হচ্ছে 48। তাহলে এই পদ্ধতিটার নাম কি? গুণিতকের সাহায্যে লসাগু বের করছি। এটা কি? এটা এই পদ্ধতির নাম কি? গুণিতকের সাহায্যে গুণিতকের সাহায্যে কি? লসাগু। বুঝতে পারছো এখন? জি। তাহলে একটা পদ্ধতি শেষ। আনসার কত আসছে? 48। এই পদ্ধতিটার নাম বলা হয় কি? গুণিতকের সাহায্যে লসাগু। অর্থাৎ গুণিতক বের করব, গুণিতক থেকে সাধারণ বের করব, সাধারণ থেকে ছোটটা নিব, ছোটটাই হবে কি? লসাগু। এটা সবাই বুঝছো? জি। তাহলে আমরা আরেক পদ্ধতিতে সমাধান করব। কেমন? বুঝছো কি? করব মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। কি করব? মৌলিক উৎপাদক। তাহলে আমি লিখে রাখি এটা। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। কেমন? একটু খেয়াল করো, উৎপাদকের আরেকটা নাম আছে। উৎপাদকের আরেক নাম কি? গুণনীয়ক। তাহলে এটাকে তো এরকমও বলতে পারতো, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু, এটাও বলতে পারতো না? উৎপাদকের আরেক নাম কি? গুণনীয়ক। উৎপাদক যে কথা, গুণনীয়কও একই কথা। তাহলে আমরা করব এখন মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। একটু খেয়াল করো সবাই, আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। 2 না? যে সংখ্যার গুণনীয়ক দুইটা, গুণনীয়ক বের করলে দুইটা গুণনীয়ক বের করতে পারি, ওই ধরনের সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। এখানে যেহেতু মৌলিক কথাটা আছে, তাহলে আমাদের মৌলিক সংখ্যা লাগবে, গুণনীয়ক না। এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। কেন নয়? একের মাত্র একটা গুণনীয়ক আছে, এই কারণে। তাহলে আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। 2 এবং যে কোনো একটা সংখ্যা নিয়ে 8 মিলাইতে পারো কিনা দেখো তো। 2 4 গুণে 8 কত? 2 4 গুণে 8। তাহলে আমরা এখান থেকে একটা মৌলিক সংখ্যা পেয়ে গেছি, এটা কত? 2। কিন্তু 4 কি মৌলিক সংখ্যা? না, 4 কে আরো ভাঙা যাচ্ছে। কত লেখা যায়? 2 গুণ
কত 2 গুণ 2 এই সবগুলোর গুণফল কত 8 ln এর গুণফল কত তাও 8 2 4 গুণে 8 এখানে গুণ করে দেখো তো 2 গুণে 7 7 গুণে 8 এখন এখন তিনটা কি হয়ে গেছে এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা এটাকে বলা হয় মৌলিক সংখ্যার গুণফল কি বলা হয় যেহেতু আমাকে মৌলিক উৎপাদকের সাহায্যে মৌলিক উৎপাদক মানে কি মৌলিক গুণনীয়ক এটাও মৌলিক গুণনীয়ক এটাও মৌলিক গুণনীয়ক এটাও মৌলিক ঠিক একই ভাবে অন্যগুলো ভাঙতে হবে এবার নিব কাকে 12 কে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দিয়ে ট্রাই করো তো এটা ভাঙা যায় কিনা 2 গুণ কত লেখা যায় 6 এবার 2 তো আর ভাঙতে হবে না কারণ এটা মৌলিক হয়ে গেছে কিন্তু 6 তো মৌলিক সংখ্যা নয় 6 কে আর ভাঙা যাচ্ছে 2 গুণ কত লেখা যায় 3 6 কে ভেঙে কত লেখা যায় 2 গুণ 3 তাহলে দেখো 2 গুণে কত 7 3 4 12 এলেন তো কত 12 এটাকে কি আর ভাঙা যাবে 2 আমাদের সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2 2 এর গুণনীয়ক বের করলে কয়টা গুণনীয়ক বের করা যায় দুইটা 1 গুণ 2 ছাড়া কোনোভাবে লেখা যায় না এই 1 ও 2 এর গুণনীয়ক 2 ও 2 এর গুণনীয়ক এখন একটু খেয়াল করো তাহলে আমরা 12 কে ভাঙছি তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক কি কি আছে 2 2 আর একটা আছে 3 এবার দেখো 16 এর মৌলিক গুণনীয়ক বের করব তাহলে এটাকে সবচেয়ে ছোট গুণনীয়ক দিয়ে মিলানো যাচ্ছে কিনা দেখো তো 2 এর গুণে কত 16 আবার দেখো 2 তো মৌলিক সংখ্যা এটাকে আর ভাঙতে হচ্ছে না এবার 8 কে ভাঙো 2 4 গুণে কত 8 তাহলে এখানে তো দুইটা মৌলিক পেয়ে গেছি 2 2 আবার 7 তো মৌলিক সংখ্যা নয় সুতরাং 4 কে আবার ভাঙতে হবে 2 গুণে 7 এখন বুঝছো ln এর গুণফল কত 8 গুণে 16 এখানে গুণ করো তো 2 গুণে 7 7 সালে 16 এখানে গুণ করো 2 গুণে 7 7 গুণে 8 8 গুণে 16 এগুলো সব কি সংখ্যা মৌলিক সংখ্যা না তাহলে আমাদেরকে মৌলিক বানিয়ে ফেলতে হবে সবগুলোকে মৌলিক উৎপাদক মানে মৌলিক গুণনীয়ক এটাও মৌলিক গুণনীয়ক এখানে তো 2 সবগুলো 2 2 হচ্ছে মৌলিক গুণনীয়ক এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের গুণফল তাহলে আমরা এটাকে অন্যভাবেও ভাঙা যায় আমি একটু দেখাই 8 কে তুমি চাইলে এভাবে ভাঙতে পারবে 8 কে যদি ভাগ করা যায় সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত 2 2 দিয়ে ভাগলে কত 4 আবার 2 দিয়ে যাচ্ছে না 2 গুণে এই তিনটার গুণফল এই নিচে আসছে বুঝছো কিনা তাহলে আমি 8 সমান কি লিখতে পারবো 2 গুণ 2 গুণ 2 সবগুলো মৌলিক সংখ্যা কিনা এবার এটা কিভাবে ভাঙা যায় তো 12 সরি 12 তাহলে 2 দিয়ে যাচ্ছে সো আবার 2 দিয়ে যাচ্ছে 3 এই দেখো তো এই তিনটার গুণফল কিনা ঠিক কিনা এবার একটু খেয়াল করো 16 কে এভাবে ভাঙা যায় তো না 2 গুণ কত 8 আবার 8 কে 2 ভাগ করলে কত 4 4 কে 2 করলে এই দেখো তো 4টা 2 নিচে আসছে কিনা অর্থাৎ 16 এর মৌলিক গুণনীয়কের গুণফল হচ্ছে 2 গুণ 2 গুণ 2 তাহলে আমরা এভাবে ভাঙতে পারবো এভাবে পাবো এখন দেখো এই পদ্ধতিতে আমরা যখন লসাগু নির্ণয় করব কি করব দেখো 8 12 ও 16 এর সাধারণ উৎপাদক কি দেখো তো সাধারণ উৎপাদক গুলো কি এই সাধারণ গুলো মিলাও সাধারণ মানে তিনটাতে আসলে এমন তোমরা কোন লাইনে মিলাবে নিচের লাইনটা নিচের লাইনটা কোনটা মিলাবে নিচের লাইনে এখানে 2 কয়টা এখানে 2 কয়টা এখানে কয়টা সাধারণ কয়টা আছে বলতে পারবে চারটা তো সবচেয়ে বেশি সাধারণ মানে দুইটাই সব জায়গায় আছে সাধারণ মানে কি এখনো বুঝো নাই কমনটা 2 এখানে একটা পাইছি এখানে একটা পাইছি এখানে একটা পাইছি শেষ লাইনে দেখব আমরা প্রত্যেকটা শেষ লাইনে তাহলে সাধারণ ফল একটা পাওয়া গেছে না আবার দেখো 2 এখানে একটা পাচ্ছি এখানে আরেকটা পাচ্ছি শেষ লাইনে দেখবে তাহলে সাধারণ আরেকটা পাইলাম না আর সাধারণ আছে কিনা দেখো তো 2 আছে আর নাই এবার সাধারণ আর কিছু আছে 2 ছাড়া অন্য কিছু আছে 2 এটা আছে এখানে নাই এখানে নাই তাহলে এখানে দুটো আবার সাধারণ তো আর কিছু নাই আছে কিনা এবার সাধারণ বাদ দিয়ে অন্যান্য গুলো দেখো তো এর অন্যান্য উৎপাদক অর্থাৎ সাধারণ গুলো আর লেখা যাবে না সুতরাং 8 12 ও 16 এর অন্যান্য কি উৎপাদক আছে বলো অন্যান্য উৎপাদক কি কি আছে সাধারণ বাদ দিলে এখানে আছে কি 2 একটা
যেগুলো গোল হয়ে গেছে সেগুলো আর দরকার নেই। এখানে আছে 3 একটা, এখানে 2 দুইটা। তো অন্যান্য উৎপাদকের মধ্যে সর্বোচ্চ কয়টা আছে? 2 দুইটা। এখন বুঝছো কিনা অন্যান্য উৎপাদক কয়টা? ভালো করে খেয়াল করো, 2 এখানে আছে একটা, 2 এখানে আছে দুইটা। কোনটা নিবা? দুইবার একটা, বুঝছো? এবার অন্যান্য উৎপাদক আর কি আছে? তাহলে 2 তো চলে আসছে, আর কি আছে? 2 ও আসে গেছে না? আছে কি আর? 3। এখনো বুঝো নাই? হ্যাঁ, তাহলে সুতরাং নির্ণয় লসাগু কত বলো? এইগুলোর গুণফলে কত? 2 গুণ 2। প্রথমে লিখতে হবে সাধারণ গুলোর গুণফল, তারপর লিখতে হবে অন্যান্য গুলোর গুণফল। সবগুলো এখানে আসবে, এই দুটো আসবে, এই তিনটো আসবে। আসছে কিনা দেখো তো? 2 গুণ 2 আসছে, এই তিনটা আসছে। এবার গুণ করো তো কত হয়? 2 গুণে 7, 7 দুগুণে 8, 8 দুগুণে 16, 3 ষোলো কত? 48। আগের পদ্ধতিতে করছিলাম তো তখন आंसर কত ছিল? 48। आंसर কি ভিন্ন আসছে? না। এখন অনেকেই বুঝে নাই, আমি আরেকটু বুঝাই দিচ্ছি, খেয়াল করো। প্রথমে তোমরা সাধারণ গুলো নিয়ে ফেলবে। 8 12 এর 16 এর সাধারণ উৎপাদকগুলো কি কি আছে দেখো তো? সাধারণ উৎপাদক কি কি আছে? 2 2 2। এটার থেকে একটা সাধারণ পাইছি, 2 না? আবার 2 2 2, এটার থেকে একটা সাধারণ পাইছি। সাধারণ বাদ দিলে আর বাকি কি কি আছে বলো? এখানে আছে 2 দুইটা, এখানে আছে 2 একটা। এই ক্ষেত্রে তুমি কোনটা নিবা? গণে তিনটা বসাই দিবা? না, এখানে লিখতে হবে 8 12 এর 8 12 ও 16 এর অন্যান্য উৎপাদকগুলো হলো সর্বোচ্চটা লিখবে। এখানে আছে 2 দুইবার, এখানে আছে একবার। সেই ক্ষেত্রে কয়বারটা লিখবে? দুইবার। একটা বেশি বার আছে যেটা লিখে দেবে, তাহলে ওটা সময় এসে গেছে। তবে গণে লেখা যাবে না। অনেকে কি কাজ করবে? 1 2 একটা, 2টা 3টা মারি দিবে, হবে না। কি বলছি? এক লাইনে সর্বোচ্চ কয়বার আছে সেটা লিখতে হবে। এরপরে দেখো, তাহলে 2 এর কাজ শেষ। 2 আমরা সর্বোচ্চ বার নিয়ে ফেলেছি না? 2 এসে গেছে। এবার দেখো 3, আর আমাদের আর কি আছে? আমরা কিন্তু শেষ লাইনে দেখতেছি, এটার শেষ লাইনে, এটার শেষ লাইনে, এটার শেষ লাইনে। আবার অন্য লাইনে দেখলে কিন্তু হবে না। তাহলে শেষ লাইনে আর কি আছে? 3। এখানে কমন থাকুক বা না থাকুক, এখানে লিখে ফেলতে হবে অন্যান্যগুলো। তাহলে অন্যান্যের ভিতরে আর কি আছে? 3। এবার সবগুলো গুণ করতে হবে, তাহলেই হবে লসাগু। এই দেখো নির্ণয় লসাগু কত? কত? 2 গুণ 2, আবার 2 গুণ 2 3, গুণ করলে কত পাই? 48। আমি আরেকটা বুদ্ধি দিই। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু, ভালো করে খেয়াল করো। এই পদ্ধতিটা একদম সহজ, সবচেয়ে সহজ কোন পদ্ধতি? এটাই। এখানে একটু দেখো, আমরা এভাবে যদি ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করি, তাহলে সবগুলো যার যে সংখ্যাগুলো লসাগু বের করতে বলেছে সেগুলো লিখে এরকম টান দেব। টান দিয়ে দেখবো যে এগুলোর সাধারণ মৌলিক উৎপাদক কোনটা আছে সাধারণ। ধরো এগুলোকে ভাগ যাচ্ছে কোনটা দিয়ে? তবে ছোটটা দেখতে হবে, মৌলিক সংখ্যা দেখতে হবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। ওই 2 দিয়ে সবগুলোকে যাচ্ছে কিনা দেখো তো। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে দেখবে। 2 দিয়ে না গেলে এরপরের মৌলিক সংখ্যা দিয়ে দেখবে। কত? 3। এরকম আছে না? তাহলে 2 দিয়ে যাচ্ছে। 2 দিয়ে দিলে অর্ধেক হয়ে যায়। 2 4 গুণে 8, 2 6 গুণে 12, 2 8 গুণে 16। আবার দেখো তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে আবার যায় কিনা? যায়। সবসময় ছোট মৌলিক সংখ্যা দিয়ে দেখবে, কেমন? ওটা দিয়ে না গেলে পরের মৌলিক সংখ্যা দেখবে। তাহলে 2 দিয়ে গেলে কত হয়? 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 7 গুণে 8। এবার দেখো তিনটা সংখ্যা আছে, তিনটার মধ্যে এখান থেকে তিনটা আছে না? তিনটা আছে না এখানে? তিনটার মধ্যে যে কোনো দুইটাকে তুমি ভাগ করতে পারলে দেওয়া যাবে। কিন্তু যদি দুইটা থাকতো এখানে, তাহলে দুইটা দিয়ে অবশ্যই দুইটাকে ভাগ যেতে হতো। তিনটা থাকলে কয়টার গেলেও চলবে? দুইটা। দুইটা আমরা আবারও 2 দিয়ে ভাগ করতে পারি কিনা দেখো তো। 2 গুণে 2, 3 এটা যেটা ভাগ যাচ্ছে সেটা কোথায় যাবে? নিচে চলে আসবে। যেটা ভাগ যাচ্ছে সেটা কোথায় আসবে? নিচে। 2 গুণে কত? 7। এবার দেখো আছে কত? 3 আর 2। একের চিন্তা করতে হবে না, কারণ এক দিয়ে ভাগ করলেও গুণফল একই হবে। কারণ যে কোনো সংখ্যার সাথে এক গুণ করলে, ধরো 4 এর সাথে এক গুণ করছি, 4 গুণে 4ই হয়। সুতরাং এক দিয়ে ভাগ করার দরকার নাই। এখানে আর আছে কত? 3 2। এখন দেখো 3 2 দুটোটাকে কোন মৌলিক সংখ্যা আছে দুটোটাকে ভাগ করা যাবে এমন? নাই তো।
যদি আমরা এভাবে টান দিই 3 কে ভাগ করা যাবে কিন্তু 2 কে যাচ্ছে না, তাহলে 3 তো এদিকে আসতেছে ঠিকই, তাও তো গুণের মধ্যে পড়তেছে না। আবার 2 দিয়ে করলে 3 যাচ্ছে না, 2 যাচ্ছে শুধু। এখন কি আমাদের আর ভাগ করার প্রয়োজন আছে? নাই। তাহলে লসাগু কি হবে? এই সবগুলোর গুণফলই হবে কি লসাগু। ভালো করে খেয়াল করো, এই সবগুলোর গুণফল হবে কি লসাগু। এখন খেয়াল করো, একক কি গুণ করবো আমরা? না, এক গুণ করবো না। কেন গুণ করবো না? এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই আসে, সুতরাং এক গুণ করতে হবে না। তাহলে কি কি গুণ করবো বলো? 2। তারপর কি গুণ করবো? আবার 2, আবারও 2। এখান থেকে কি গুণ করবো? 3, 2। বুঝছো কিনা দেখো তো। হ্যাঁ, কি বাদ গেছে? শুধু এক গুণ করতে হয় না। কেন? এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই আসে। যেমন 5 দিয়ে তুমি 1 কে গুণ করে দেখো, 5 গুণে 5 আসতেছে, সুতরাং 1 দিয়ে এখানে গুণফলকে গুণ করলে ওইটাই আসবে, সুতরাং 1 লাগে না। এখন আমরা একটু গুণ করে দেখি। যদি গুণে কত? 7, 7 দুগুণে কত? 8, 3 8 কত? 24, 24 দুগুণে কত? 48। आंसर একই আসছে নাকি আসে নাই? আসছে। তার মানে কি পদ্ধতি ভিন্ন হলেও आंसर কিন্তু ভিন্ন হবে না। আমরা কয় পদ্ধতিতে করছি? 3 পদ্ধতিতে। প্রথম পদ্ধতি কি ছিল? গুণনীয়কের সাহায্যে লসাগু। পরের পদ্ধতি ছিল কি? মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। এর পরের পদ্ধতি কি? ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। আমরা 3 পদ্ধতিতে লসাগু করে দেখলাম যে উত্তরে কোনো কি নাই, পার্থক্য নাই। তাহলে আমরা একটা অঙ্ক যদি পারি 3 পদ্ধতিতে, সবগুলো অঙ্ক অবশ্যই পারবো। এই নিয়মটা মনে রাখতে হবে শুধু। বুঝতে পারছো?